যে শক্তি উপশক্তি স্তর ও বিভিন্ন উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয়। তো বোর্ডের যেগুলো প্রশ্ন আছে সেই বোর্ডের প্রশ্নগুলোতে গ এবং ঘতে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই টপিকটা। বুঝতে পারছো সবাই? গ নম্বরে আসে। তোমরা বিগত সালের যত প্রশ্ন অ্যানালাইসিস করবা দেখবা যে গ নম্বরে এই প্রশ্নটা সব থেকে আসে, সব থেকে বেশি আসে তৃতীয় এবং চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে। ঠিক আছে, বলে যে অরবিটাল সংখ্যা নির্ণয় করো, মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, এগুলো এইভাবে আসতে পারে। বুঝতে পারছো কি? এখানে প্রধান শক্তি স্তর এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয়। তোমরা জানো এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়, n-1 পর্যন্ত হয়। বুঝতে পারছো? উপশক্তি স্তর সংখ্যা চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। অরবিটাল সংখ্যা উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2 × 2l + 1 এবং মোট ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, সেটা কিভাবে দেখো, যদি প্রধান শক্তি স্তর n = 1 হয়, আমরা জানি n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কি হবে? 0। তাহলে l এর মান হবে 0। তোমরা জানো যে 0 এর জন্য কোন উপশক্তি স্তর হয় বলো তো? আচ্ছা, আমরা পড়ছি যে l এর মান 0, 1, 2, 3। যখন 0 তখন s, 1 তখন p, 2 যখন d, আর 3 হলে কি হবে বলো তো? f, তাই না? তাহলে দেখো 0 হলে এখানে s উপশক্তি স্তর। এটা কোন শক্তি স্তরের ক্ষেত্রে হিসাব করতেছি? প্রথম শক্তি স্তর, সেহেতু এখানে কি লিখবো বলতো? 1s। তাহলে এখানে উপশক্তি স্তরের সংখ্যা তুমি কতটা পাইলা? একটা পাইছো, 1s পাইছো, এই জন্য এখানে একটি লিখবা। বুঝতে পারছো কি? এখন চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কি হয় বলতো? 0 থেকে +-l পর্যন্ত, 0 থেকে +-l পর্যন্ত, তাই না? তাহলে এই যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সেটা কিসের উপরে নির্ভরশীল? সহকারী কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভরশীল। তাহলে এখানে যদি l এর মান 0 হয় তাহলে m এর মান কত হবে? 0। m এর মানও হবে 0, যেটা আমরা একটু আগে দেখে আসছি। এখন অরবিটাল সংখ্যা গণনা করব এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান দেখে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত পাইছো? 0। তাহলে এখানে কি লিখবা বলো তো? কয়টা মান পাইছো? একটি। তাহলে এখানে অরবিটাল সংখ্যা কতটি হবে বলো তো? একটি। এখন এই যে আমরা যে পড়ি এখানে যে অরবিটাল পাইলা 1s, এই যে 1s, এই 1s এ কতটা ইলেকট্রন ধরে? তোমরা কিন্তু হিসাব করো যে 1s 2s এ কয়টা ইলেকট্রন থাকে? 2টা। সেটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো, এখানে সেই সূত্র হচ্ছে 2 × 2l + 1। এই 2 এর জায়গায় রাখলাম, 2 × এখানে l এর মান কত বলো তো? 0। সেই 0 এখানে বসাবো, 0, সূত্রের প্লাস তারপর এখানে 1। এখানে হিসাব নিকাশ করে দেখবা যে 2 আসবে। বুঝতে পারছো কি? তার মানে এখানে কি হবে? 1s2। বুঝতে পারছো? তার মানে কি হবে বলো তো? 1s2। আচ্ছা, তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা কতটা আছে? 2টা। তোমরা জানো যে প্রথম শক্তি স্তরে কতটি ইলেকট্রন ধরে? 2টি। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে পরেরটার ক্ষেত্রে করব আমরা। প্রধান শক্তি স্তর 2 যদি হয় তাহলে l এর মান কত হবে বলো তো? কয়টা মান পাওয়া যাবে? 2টা, 0 আর 1 পাওয়া যাবে। ঠিক আছে, 0 এর জন্য কোন উপশক্তি স্তর? s, 1 এর জন্য কোন উপশক্তি স্তর? p। কোন শক্তি স্তরে হিসাব ক্ষেত্রে করতেছো বলো তো? দ্বিতীয় শক্তি স্তর, এই জন্য 2s আর এখানে 2p, তাই না? এখানে তাহলে উপশক্তি স্তরের সংখ্যা কয়টা পাইছো? 2টা, 2s 2p। এখানে 2টি লিখতে পারো, এভাবে 2টি লিখবা। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কিসের উপর নির্ভরশীল? সহকারী কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এখন আমরা হিসাব করতেছি কিসের ক্ষেত্রে বলতো? এই অরবিটের দ্বিতীয় শক্তি স্তরে 2s এর ক্ষেত্রে। তাহলে এখানে যদি l এর মান 0 হয় তাহলে m এর মান কি হবে বলতো? 0। m এর মানও পাবো 0। এটা আমরা কোন অরবিটালের ক্ষেত্রে হিসাব করতেছি? এই 2s এর ক্ষেত্রে। আমরা এটাকে করে দেই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। ঠিক আছে, সহজে আমরা বুঝতে পারবো। তারপরে দেখো আমরা 2p এর জন্য করব। ঠিক আছে, এখানে l এর মান কত? 1। তাহলে m এর মান কত হবে? হ্যাঁ, কারণ 0 থেকে, তার মানে 0 আর একটা, এই যে এখানে যদি বসাই দেই 0 থেকে, তাহলে একটা +-1, তার মানে কি? একটা +1 আর একটা -1। তাহলে 0, একটা +1 আর একটা -1। তার মানে তুমি যে এখানে অরবিটাল সংখ্যা 2s এ
অরবিটাল সংখ্যা কতটা আছে, এম এর মান কতটা, 0, তার মানে একটি হবে। তারপরে এই যে 2p যে অরবিটাল আছে, এই 2p অরবিটালে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কয়টি, 3টি। তাহলে অরবিটাল সংখ্যা কতটি পাবা, 3টি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা গেল দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে। তোমাকে যদি এমন করে প্রশ্ন করে, ঠিক আছে, আচ্ছা, যদি প্রশ্ন করে যে দ্বিতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি, দ্বিতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি, তখন তুমি কয়টি বলবা? এই যে দেখো, এখানে একটি আর এখানে একটি, এখানে 3টি, টোটাল কতটি, 4টি। যদি এমন করে প্রশ্ন থাকে যে 2s এর ভেতরে 2s এ অরবিটাল সংখ্যা কয়টি, একটি, দেখো 2s এ কয়টি, এই যে দেখো ওই একটি। 2p তে কয়টি, 3টি। 2p তে কয়টি, 3টি। যদি টোটালের কথা বলে তাহলে 3টি আর একটি কয়টি হবে, 4টি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একই ভাবে এই যে অরবিটাল গুলোতে আমরা যদি যদি আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে চাই তাহলে কি হবে, এই যে এই সূত্রে বসাই দেব, তাহলে 2 ইনটু এখানে 0 প্লাস 1 হিসাব করলে তুমি 2e পাবা, তার মানে কি 2s2 এখানে। তারপরে একই ভাবে পরেরটার জন্য যদি করি 2 ইনটু এখানে দেখো এল এর মান এখানে কত, দেখো এই অরবিটালের জন্য দেখো কত, এখানে 1, সেই 1 এখানে বসাবা, ঠিক আছে, 1 প্লাস 1 এখানে হিসাব করে তুমি 6 পাবা, তার মানে কি 2p 6। আচ্ছা, তাহলে তুমি দেখো তো এখানে মোট ইলেকট্রন সংখ্যা না, তাহলে এখানে 2টা আর এখানে 6টা, টোটাল কতটা, 8টা, তাহলে 8টা। তুমি তো নিজেও জানো যে দ্বিতীয় শক্তি স্তরে টোটাল ইলেকট্রন সংখ্যা কতটি থাকে, 8টি। বুঝতে পারছো কি? একই ভাবে তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে দেখো, এন এর মান যদি 3 হয় তাহলে এল এর কয়টি মান পাওয়া যাবে বলো তো, 3টি, 0 1 2। 0 এর জন্য কি এস, 1 এর জন্য কি পি, 2 এর জন্য কি ডি। যেহেতু তৃতীয় শক্তি স্তর সেহেতু কি হবে, 3s 3p 3d। বুঝতে পারছো সবাই? তাহলে তুমি দেখো তো এখানে টোটাল অরবিটাল সংখ্যা কতটি হলো, 3টি, একটি, দুইটি, 3টি। এই জন্য এখানে কয়টি লিখবো বলো তো, হ্যাঁ, অরবিটাল সংখ্যা না, টোটাল উপশক্তি স্তরের সংখ্যা কয়টি, 3টি। তাহলে এখানে 3টি লিখবা। বুঝতে পারছো? তাহলে এখানে আবার প্রত্যেকটাকে আলাদা করে দাও, আলাদা করে দাও, সবাই বুঝতে পারছো অবশ্যই। আচ্ছা, এই যে 3s এর জন্য দেখো এখানে এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বের করব। তাহলে এটার জন্য এখানে m এর মান কত হবে, 0, 0 এর জন্য 0ই হয়, 0 এর জন্য 0ই হয়। তারপরে দেখো কি হবে, এই 3p এর সোজায় আসো, এখানে l এর মান কত, 1, তাহলে এখানে বসাইলে কি হবে, 0, একটা +1 আর একটা -1, এই +1 আর একটা -1। এখন এই 2 এর জন্য, কারণ আমরা জানি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভরশীল, তাহলে আমরা যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা নির্ণয় করব সেটা কিসের মান থেকে নির্ণয় করব, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। এখান থেকে সরাসরি সহকারী কোয়ান্টাম সংখ্যার ঘরে আসবা, দেখবা যে এখানে মানটা কি আছে, তাহলে এখানে কি মান আছে, 2, ঠিক আছে। তাহলে এখানে যদি বসাই তাহলে কি হবে, 0 থেকে 2 এর আগে কে কে আছে, 1 আছে, 0 আছে, তার মানে এখানে 0, একটা +1 একটা +2, একটা -1 একটা -2। বুঝতে পারছো? তাহলে এই যে 3s আছে, 3s এ অরবিটাল কয়টি, একটি, একটি, কারণ এখানে m এর মান একটি পাইছি। তারপরে এই 3p এর জন্য, এই 3p এর জন্য, 3p এর জন্য এখানে অরবিটাল সংখ্যা কতটি হবে, 3টি। কয়টি মান, 3টি, এই জন্য এখানে 3টি, ঠিক আছে। এবং এই 3d অরবিটালে, 3d উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কতটি, 5টি, এই যে এখানে 5টি লিখবা, ঠিক আছে। এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অরবিটাল আছে। তাহলে যদি বলে যে তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি, তুমি কতটি বলবা, দেখো এখানে হিসাব করে দেখো, 5 আর 3 8, আর এক কয়টা, 9টা। আর এখানে যদি তুমি মান বের করো, এটার জন্য প্রথমে 2টা ইলেকট্রন পাবা হিসাব করলে, এই সূত্রে বসাই দিলে, তারপরে 6টা, তারপরে আবার 10টা, 10টা। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা এখানে কতটি পাবা, 18টি। তাহলে এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা পাবা 18টি, ঠিক আছে। এখন কথা হচ্ছে একইভাবে চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রেও করতে হবে। তোমরা এটা করো, চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে আসো। চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে n = 4 হলে কয়টি মান হবে, 4টি, ঠিক আছে। তাহলে এখানে 0 থেকে শুরু হবে, 0 1 2 3। তাহলে তাহলে এখানে যে মানগুলো পাওয়া যাবে, দেখো সবাই,
দেখো 0 এর জন্য S, 1 এর জন্য P, 2 এর জন্য D, 3 এর জন্য F। যেহেতু চতুর্থ শক্তি স্তর এই জন্য কি হবে 4S, 4P, 4D, 4F। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে তোমরা আমাকে বলো তো এখানে টোটাল উপশক্তি স্তরের সংখ্যা কতটি আছে? 4টি। এই যে দেখো টোটাল উপশক্তি, চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা কতটি? 4টি। তাহলে এখানে 4টি লিখবা। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলোর মান বের করব। তাহলে দেখো দেখো এই সোজাই দেখো এই প্রথম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান যদি বের করতে চাই 4s এ, তাহলে এল এর মান 0 হলে এম এর মানও হবে 0। এখানে 1 তার মানে 0, একটা +1 আর একটা -1, একটা 2 তাহলে 0, এখানে +1 +2, এখানে -1 -2, তাই না? এখন 3 আছে, 3 হলে কি হবে তোমরা জানো যে 0 +1 +2 +3, -1 -2 -3। সবাই বুঝতে পারছো? তাহলে এখানে অরবিটাল সংখ্যা, এখানে মান আছে একটি, এই জন্য একটি হবে। এখানে মান আছে কয়টি? 3টি, 3টি হবে। তারপরে এখানে মান কয়টি? 5টি, তাহলে 5টি হবে। আর পরেরটাতে কয়টি আছে? 60টি। যদি বলে মোট চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি, তাহলে কতটি হবে? 16টি, তাই না? এই যে 7 5 12, 12 আর 3 15 আর 1 16 হবে, ঠিক আছে? একইভাবে এই যে 4s, 4p, 4d, 4f এগুলোতে যদি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে 2 × 2l + 1 l এর জায়গায় আমরা কি করব? মানগুলো বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা দেখব যে এখানে প্রথম শক্তি স্তরে 2টি, অর্থাৎ 4s এ পাচ্ছি 2টি, 4p তে 6টি, d তে 10টি, f এ 14টি। বুঝতে পারছো? তাহলে এখানে 6টি, তারপরে 10টি আর এখানে 14টি। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কতটি হবে বলো তো? 32টি। 32টি। তোমরা পড়ো নাই যে চতুর্থ শক্তি স্তরে 32টি, ঠিক আছে? ওই যে চতুর্থ, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কতটি পাবো বলো তো? 32টি। তো সবাই বুঝতে পারছো? তাহলে এই মানগুলো যে আমরা বের করলাম সেটা কোন সূত্রের সাহায্যে? এই যে 2 × 2l + 1। তোমরা এই যে উপশক্তি স্তরগুলো খেয়াল করবা আর এখানে এল এর মানগুলো খেয়াল করবা। খেয়াল করলে তোমরা সহজে বের করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পরীক্ষায় সবথেকে আসে এই তৃতীয় আর চতুর্থ শক্তি স্তর। তৃতীয় আর চতুর্থ শক্তি স্তরে দিয়ে বলে যে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করো।